না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নির্মম বাস্তবতা। উন্নয়নের নামে কোটি টাকার প্রকল্প, কিন্তু সেই উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর দুর্নীতি, অনিয়ম আর প্রভাবশালী সিন্ডিকেটের দখলদারিত্ব। 14,63,80,000 টাকার সড়ক প্রকল্প, বিদ্যাকুট ইউনিয়নের মিরকুটা থেকে শিবপুর হাইওয়ে কলেজ পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা নির্মাণের এই কাজ এখন প্রশ্নের মুখে। অভিযোগ আছে, গাইড ওয়াল নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের রড, সিমেন্ট, পাথর, এমনকি পুরনো ইট ও মরিচা ধরা রড। উন্নয়নের নামে যেন চলছে প্রহসন। অনিয়মের এই চিত্র প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় এলজিইডির প্রতিনিধি দল, কিন্তু এরপরই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। কাজের মান নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে বাগবিতন্দায় জড়িয়ে পড়েন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন, আর মুহূর্তে পরিস্থিতি রূপ নেয় সহিংসতায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ক্ষিপ্ত হয়ে বাঁশ হাতে তুলে নিয়ে প্রতিনিধি দলের সামনে প্রকৌশলীকে বেধড়ক মারধর করা হচ্ছে। কোনো ভয় নেই, কোনো বাধা নেই। ঘটনাস্থল যেন এক আতঙ্কের কেন্দ্রে পরিণত হয়েছে। পাশে ড্রাইভার ছিল, ড্রাইভার প্রথমেই আমি তো জানি না, হঠাৎ করে ছোট্ট একটা বাস নিয়ে আমার পায়ের মধ্যে দিচ্ছে বাড়ি দেওয়ার পর আমি করে যাই, বালির টানের পাশে করে যাওয়ার পরে মানে লোক পানি দিয়ে ঢেল মারছে, আমার মুখের মধ্যে লাগতো, আমি ওর থেকে রক্ষা পাইছি। ওরা উঠে কোনো রকম দৌড়ায়, মনে করি যে আমি একটা পাশে একটা বাড়ি ছিল, এই বাড়ির ভিতরে ঢুকি, বাড়িওয়ালারে বলি যে ভাই আমি সরকারি ইঞ্জিনিয়ার, আমি সরকারি লোক, ঠিকাদার আমাকে ধাওয়া করছে, আমাকে মারবে, জানেন বাঁচান। ওরা আমি সরাসরি প্রথম ফোন দিয়ে ওসিরে, নবীনগর থানার ওসি। এই ঘটনার পেছনে রয়েছে আরও বড় চিত্র। অনুসন্ধানে উঠে এসেছে কাগজে কলমে কাজ পেলেও মাঠে নিয়ন্ত্রণ পুরোপুরি এক প্রভাবশালী ঠিকাদার গোষ্ঠীর হাতে। অভিযোগ আছে, স্থানীয়ভাবে শক্তিশালী রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বছরের পর বছর ধরে গড়ে তোলা হয়েছে এক অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেখানে কাজের মান নয় বরং প্রভাবই নির্ধারণ করে সবকিছু। জানা গেছে, উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগে বিল আটকে দিলে ক্ষোভ জমে ওঠে, আর সে ক্ষোভই রূপ নেয় প্রকাশ্য হামলায়। উপসহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ তরিকুল ইসলামের উপর ঠিকাদার লোকমান হোসেনের লোকজন ধাওয়া করে, এবং আমরা এটা জানতে পারি উনি আজকে শিবপুর ইউনিয়নে একটি কাজ দেখতে যায়, নিম্নমানের কাজ হচ্ছিল এই অভিযোগ পেয়ে আর কি। পরবর্তীতে ঠিকাদারের লোকজন তাকে ধাওয়া করে এবং লাঞ্ছিত করারও আমরা হচ্ছে অভিযোগ জানতে পারি। বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়, এবং ওখানে উনি পুলিশ ফোর্স পাঠান, এবং পুলিশ ফোর্স যাওয়ার পূর্বেই ঠিকাদারের লোকজন পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত প্রকৌশলীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। প্রশাসন বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ধরনের ঘটনা কি কেবল বিচ্ছিন্ন, নাকি দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে লুকিয়ে থাকা বড় ধরনের দুর্নীতিরই প্রতিচ্ছবি? শিবপুরে উপজেলা এলজিডির ইঞ্জিনিয়ার তাদের একটি দল রাস্তার নিম্নমানের কাজ করার অভিযোগ পেয়ে তারা পরিদর্শনে যায়। ওখানে ঠিকাদারের সাথে তাদের একটা অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাই। আমরা খুব দ্রুত ওখানে অফিসার ফোর্স প্রেরণ করি, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।